তার একটি প্রশ্ন হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, নবুয়ত, বেলায়েত, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কি একই জিনিস না ভিন্ন ভিন্ন কোনো ধারা রয়েছে? এই বিষয়টি আমাদের জানার। হইলেন আউলিয়াটার মাজারটা কই? কারণ আমরা দিল্লিতে যে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আমরা যেটা জানি, যার ভক্ত ছিল আমির খসরু, গুরু এবং ভক্ত দুইজনে একত্র এক জায়গায় ঘুমিয়ে আছে পাশাপাশি। তার গুরু ছিল পাকিস্তানে শেখ ফরিদ আউলিয়া। শেখ ফরিদ আউলিয়ার গুরু ছিল বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গুরু ছিল আমার খাজা বাবা। এই নিজামুদ্দিন দিল্লিতে যে ঘুমিয়ে আছে, এই নিজামুদ্দিন আউলিয়ার জীবনীতে বা তার জীবদ্দশায় তিনি কোনো পাপ কাজে বা খুন, রাহাজানি এগুলি তিনি লিপ্ত ছিল না। আমার ভাই লালন ফকিরের তারে তো আর পাবো না, যেহেতু ভাই গাইছে, ভাইকে পাইছি, এই জন্য ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি যে নিজামুদ্দিন আউলিয়ার কথা এই গানের ভিতরে বলা হইল, ওই নিজামুদ্দিন আউলিয়ার মাজার কোথায়? এই ছোট্ট করে আমার গানের থেকে একটু কথা, একটি গান রাখি। কি বলবো নবীর, আসলে নবুয়ত বেলায়েত এটা একজনের থেকেই সবকিছু। একটা টাকার একটা পিঠ আর একটা পিঠ, দুইটা পিঠেরই একটা অংশ টাকা একটা। আমি ছোট্ট করে একটি গান রাখি আগে। শুনে খোদার আজব কাহিনী, আর একটু বাড়বে পেটটা। ওরে কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী, শুনে খোদার আজব কাহিনী। আর একটু বাড়বে দাদা, কষ্ট লাগতেছে। অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী, দেখো নিরাকারে ছিলেন সাইগণ, নিরাকারে ছিলেন সাইগণ, নিরাকারে ছিলেন সাইগণ। 90,000 ইয়ার্স গেলা, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। দুনিয়া একটা ক্রিকেট বটে, ওয়ানলি মোহাম্মদ কি ওয়াস্তে এই দুনিয়া একটা ক্রিকেট বটে। আর ওয়ানলি মোহাম্মদ কি ওয়াস্তে যিনি হবেন রিকমান্ডার, যিনি হবেন রিকমান্ডার, যিনি হবেন রিকমান্ডার রোজ হাসরের পারের বেলা, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। যেমন মেঘলা রাতে চাঁদ উঠিলে, ওই চাঁদকে ঢেকে রাখলে মেঘের আড়ালে, মেঘলা রাতে চাঁদ উঠিলে
ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল নাম রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। ওহে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাও খাঁটি। ওহে প্রভু দয়াল মাইটি, ও তোমার বান্দাদের করে দাও খাঁটি। সাধক সাত্তার পাগলার এই মিনতি, সাধক সাত্তার পাগলার এই মিনতি পার করিও ঠেকার বেলা। ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। ধৈর্য ধরে নীরব থাকেন, পায়ে ধরে জানাই যেইভাবে পালা দিল আমি কিছু বলতে চাই। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহ ছিলেন আমার অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার দীপ্তকার হুহুঙ্কার এক শব্দে নিজুর ঝরে পড়িল। ওই খণ্ড নূরের নাম মোহাম্মদ রাখিল। জবানে বললেন ওই নূরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নিজ জবানে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রকম একটি অবস্থান ছিল খোদা, সেটাকে বলা হয় কুয়াকার। নৈরাকার আকার নিরাকার সম্পূর্ণ, তাকে আকার সাব্যস্ত করবে সেই অবস্থান ছিল না। ওই জায়গাটার নাম হইল নিরাকার। এইভাবে কয়েকটি কার পরে হুহুঙ্কার একটি শব্দ হলো, ওই নূর থেকে ঝরে পড়লো, চুয়ে পড়লো এক খণ্ড নূর, যে খণ্ড নূরের নাম হইল মোহাম্মদ। সুবহানাল্লাহ। নূরকে আল্লাহ জিজ্ঞেস করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? প্রভু কিছু কিছু রেয়াতে বলে আনা আনা আনতা আনতা, বলেছিল আমি আমার তুমি তোমার। আর কিছু রেয়াতে বলে সুফি দর্শন বলেছিল নূর ইয়া কালুবালা, আমি তোমার সৃষ্টি তুমি আমার স্রষ্টা। ওখানে সৃষ্টি হলো পাক পাঞ্জাতন, সবারে জানাই পাক পাঞ্জাতন সাথে নিয়ে জিকির করতেছে তাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাক পাঞ্জাতন কই লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাক পাঞ্জাতন কই লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে, পাক পাঞ্জাতন কই লা ইলাহা। এখান থেকে আমার নবীর একটি ভাবের উদয় হলো, যেই ভাবের থেকে সৃষ্টি হয়ে গেল মোহরে নবুয়ত, যেটা নবী পৃথিবীতে আসার আগেই প্রকাশ। কিন্তু কি হাদিসের ভাষা আসছে নবী 40 বছর পরে হইল নবুয়ত প্রাপ্ত হইলেন। কিন্তু আমার আল্লাহ বলে আদম যখন, আমার নবী বলে আদম যখন বেহেশতের ভিতরে কাদা মাটি উভয়ে মৈথুন অবস্থায় ছিল, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত রুহু তৈরি করে মোকামে আর রায় কাতারে কাতারে দাঁড় করিয়ে দেয়। রুহুরা সমস্ত রুহু পেরেশান হয়ে গেছে, এত দেরি কেন মালিক, কিছু আমাদেরকে বলবেন। আমার আল্লাহ বলে এমন একটি রুহু আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, সেই রুহুটা তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিবে। মোহাম্মদী নূর নিয়ে আসলো রুহুদের সামনে, জিজ্ঞেস করে রুহু সবাই বলেন না এখনে এই রুহু কার, বলেন না খুলিয়া। আল্লাহ বলে ওরে রুহু তোমরা লৌরে বুঝিয়া, এই রুহুর মাধ্যমেই তোমাদের সমস্ত রুহু তৈরি করিয়াছি। এটাই হলো আমার মোহাম্মদী নূর। এখন আমি ছোট্ট করে, সময় যেহেতু সংক্ষিপ্ত,
ব্যাপক আলোচনা এই মঞ্চে করা যাবে না। আমি ছোট্ট করে আমার মিয়া ভাইয়ের কাছে আমি একটি কথা জানতে চাইব, আসলে বেলায়েত, তরিকত, হাকিকত, মারফত, বেলায়েত, তরিকত, হাকিকত এবং মারফত, এই চারটা বস্তুই কি এক নাকি তার পাঠ আলাদা? যদি আলাদা হয় তা কিভাবে, আর যদি এক হয় তাও কিভাবে? সাথে আর একটু যোগ করব, আপনি বলবেন আহলে বায়াত পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের থেকে 5টা লাইন, 5টা সিঁড়ি, 5টা বেলায়েতের অবস্থান এই পৃথিবীর ভিতরে চলে আসছে। মাওলা আলীর বেলায়েত, আমার দয়াল নবীর বেলায়েত, মা ফাতেমার বেলায়েত, ইমাম হাসানের বেলায়েত এবং ইমাম হুসাইনের বেলায়েত। এই সিঁড়িগুলি কারা কারা পৃথিবীতে পদার্পণ করছে, ছোট্ট করে দুটি কথা আশারি গীতার মীমাংসা করবে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। কয় মিনিট আছে? আরেকটি কি গাওয়া যাবে? 3 মিনিট আছে, 8টায় না, তো 10 মিনিট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু টাচ দিন তারপরেও। আরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, বাবা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদার খাস নূরে তৈয়ার জিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি। খোদার খাস নূরে তৈয়ার জিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি। খোদার খাস নূরে তৈয়ার জিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি। দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, আরে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, আরে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের, ও কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। আরে নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। নবীজি নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা, নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবীজি নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা,
মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ভাবিয়া মাওলানা নজরুলে বলে দয়াল নবীর দেখা পাইলে ভাবিয়া মাওলানা নজরুলে বলে দয়াল নবীর দেখা পেলে ও ভাবিয়া মাওলানা নজরুলে বলে দয়াল নবীর দেখা পাইলে আপন হাতে মালা গেথে পরাইতাম গলা আপন হাতে মালা গেথে পরাইতাম গলা আপন হাতে মালা গেথে পরাইতাম গলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বাবা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা দেখো সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পথ থেকে মানুষ দূরে সরে যায়, মাতা পিতার ভক্তি নষ্ট হয়, জ্ঞানীজনদের অসম্মান হয়, এমন কোন গান এমন কোন কথা যেন আমি মঞ্চে দাঁড়িয়ে না বলি। শুধু গানের মঞ্চে নয়, আমরা দৈনন্দিন জীবনেও চলার পথে যেগুলি আল্লাহ পছন্দ করে না, যে আলাপ বাজে কথা, অসার কথা, অলিক গল্প, এটা যেন আমরা পরিহার করি। আমরা যদি এই কথাটাও ছবির মুন্সির দরবার থেকে নিয়ে যাই, তাও আমাদের জীবনের একটা ব্যবস্থা হবে। তো সেই নবুয়ত বিলায়েত পালার মধ্যে আমার ভাই দুটি গান করেছেন, কথা রেখেছেন, আমাকে দুটি প্রশ্ন করেছেন। তার একটি প্রশ্ন হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, নবুয়ত, বিলায়েত, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কি একই জিনিস না ভিন্ন ভিন্ন কোন ধারা রয়েছে? এই বিষয়টি আমাদের জানার প্রয়োজন। 2 নম্বরে হলো পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের শেষ প্রান্তে এসে বাসারি হালিয়াতে হজ করে যাবার পথে গাদির নামক একটি জায়গার মধ্যে মাওলার অভিষেক করেছিলেন, যেখানে আহলে বায়াতকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কোরআন শরীফের সূরা মায়দার মধ্যে আসছে। তো সেখানে আল্লাহ তাআলা তার সমস্ত কার্য শেষ হবার পরে যে আয়াতটা নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন, আল্লাহ বলেছিল আমার হাবিব 63 বছর আপনার জীবন, এর প্রত্যেকটি পর্বই আমার উম্মতের, আমার বান্দার জন্য নিয়ামত। তো এই 63 বছর আপনি বাসারি হালিয়াতে ছিলেন, 23 বছর আপনার নবুয়তের প্রকাশের জীবন। কত কষ্ট আপনি করেছেন, এর বিনিময়ে আমার বান্দার কাছে আপনি কি চান? আমার রাসূল পাক বলেছে আল্লাহ তুমিও যেটা চাও আমিও তো সেইটাই চাই। আয়াত নাজিল হলো সূরা শুরার 23 নম্বর আয়াত, কুল্লু আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি কিছুই চাই না আমার রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, আমি আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। সুবহানাল্লাহ। এখন এই যে পাক পাঞ্জাতন, এই 5 জনের 5টি বেলায়েতের বিষয় আমাদের জানার দরকার। এই দুটি প্রশ্ন করেছেন, আর একটা গান করেছিলাম দরবেজি লালন শাহ ফকিরের, তার মধ্যে একটা ভেজাল আমার ভাই লাগাই বসছে। এখন লালন ফকির লেখছে নিজাম নামে পাপি, সে তো পাপেতে ডুবিয়ে রইত, লেখছে সে, গাইছি আমি, আমার উপরে এই বিষয়টা আপনার চাপায়ে ঠিক হয় নাই। এখন যদি কিছু বানায় কইতে যাই, তাও তো লালন ফকিরের উপরে কলম ধরা হয়, ঠিক কিনা? তারপরে দেখা যাক কি বলা যায়। একটা গান আগে আমি করব,
আমি চেষ্টা করব গানের মধ্যে কথাগুলি সমাধান করার জন্য। তো সেখানে দাঁড়িয়ে সাধক আব্দুর রশিদ সরকারের একটি গানের মাধ্যমে প্রবেশ করব। সবার কাছে দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি চাই। ধন্যবাদ সবাই। হরে আমার মাওলাজির হর ববিয়া আমার মাওলাজির ববিয়ার আমার দয়াল নবীর সালাত মাওলা আলীর মাওলা ইয়াদ যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা দিল বুঝিয়া ওই আমার মাওলা দিল বুঝিয়া কালো বিনা সালাত মলায়ালি মাওলা ইয়ার যেদিন তুই বুঝিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। দরদি হে ও বন্ধুরে খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রিসালাত তার সমান জানিবি ওরে রাসূলের রিসালাত তুই সমান জানিবি ওরে রাসূলের রিসালাত তুই সমান জানিবি। দরদি হে খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি রাসূলের রিসালাত তার সমান জানিবি ও বাবা রাসূলের রিসালাত সমান জানিবি ও রাসূলের রিসালাত সমান জানিবি। ওরে আমার হযরত আলী মাওলা মাওলা আলী মাওলা ইয়ার দিনের হয় ঘাটি গো ওই মাওলা আলী মাওলা ইয়ার দিনের হয় ঘাটি গো মাওলা আলীর মাওলা ইয়ার দিনের হয় ঘাটি গো হইলে নবীজির উম্মত অবশ্যই মানিবে পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি পাগল পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ওই আমার মাওলা দিল বুঝিয়া বাজাবি যে বাজান মাওলা দিল বুঝিয়া ওই নবীর রিসালাত মাওলা আলী মাওলা ইয়াদ যেদিন তুই বুঝিবি এই পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও দরদি হে ও বন্ধুরে আমার সেই রবিয়াতের দ্বার খুইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী ওরে মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী আই মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী রবিয়া তেরোদার খুইলা দিল পরওয়ার মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর ও নবী বাজার মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী আই মেরা যেতে হইল দিদার আল্লাহ ইয়া নবী আল্লাহ নবী আল্লাহ হইল আল্লাহ
মজুদ হইল হাকিকত বুঝিনি পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি এইবার পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মাওলাজি রব্বিয়াত দয়াল নবীর সালাত আমার মাওলাজি রব্বিয়াত দয়াল নবীর সালাত মাওলা আলী মাওলা ইয়াদ যেই দিন তুই বুঝবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি এই পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি অদরদি হে ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আমার আল্লাহ নিজে ডাইকে কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী ও ভাই রে ভাই ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয় আমার আল্লাহ নিজে ডাইকে কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে ডাকিয়া কয় শোনো মোর নবী আরে সালতের দ্বারে খুলিল আরে সালতের দ্বার খুলিল মাওলাইয়া জারি হয় রে চলতেন তার কুলিলা মাওলা ইয়াদ জারি আলা আরে সালতের দ্বার খুলিল মাওলাইয়া জারি হলো পীরের সিঁড়ি নাই মেহাইল ভজনা করিনি পাক্কা ইমান দার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান দার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিলা মুবিয়া বাজানি দে ও বাজার মৌলানির বাবিয়া দয়াল নবীর সালাত মৌলায়ানির মৌলাইয়া যেদিন তুই বুঝি এই পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজার পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি দরদি হে ও বন্ধুরে আমার ওরে সরকার রশিদ বলে মুসলমান সাইনালাও পাঞ্জাতনের শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি আমাগর দিনটাই জানিবি সমান ইবাদত করবি ওরা দিনটাই জানি যা সমান ইবাদত করবি সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান ও বাজার আহারে তিনটাই জানিবে সমান ইবাদত করবি ও বাজার দিনটাই জানিয়া সমান ইবাদত করবি এই ভাবে দিনটাই জানিয়া সমান ইবাদত করবি আরে মানুষ একদিন সিঁড়ি হইলে পার একদিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার হইলে পার অবশ্যই মিলবে দিদার একদিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দ্বার লামা কান পৌঁছাবি পাক্কা ইমান দার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান দার হইয়া
কবরেতে যাবি। পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজার, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। একটি মহাজনী কালা আমার মাওলাজি রুবুবিয়াত দয়াল নবীর হলো রেসালাত। মাওলা আলীর মাওলা ইয়াদ যেদিন তুই বুঝিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রসুলের রেসালাত এক সমান জানি। মাওলা আলীর মাওলা ইয়াদ কিদের হলো এক হাকিকত, হইলে নবীজির উম্মত অবশ্যই মানি। শহীদে গাদির যেদিন হয়, সেই রুবুবিয়াতেরও দ্বার খুইলা দিল পরোয়ার, মেরা যেতে হলো দিদার আল্লাহ আর নবী। লা নফি আল্লাহ হইল ইসবাতে রাসূল আসিল, রেসালাত মজুদ হইল হাকিকত জানি। ঈদে গাদির যেদিন হয়, হলো নিগুর এক ভাবের উদয়, আল্লাহ নিজে ডাইকে কয় শোনো মোর নবী। রেসালতের দ্বার খুলিল মাওলাইয়াত, জারি হইল এই পীরের সিঁড়ি নাই বাইল এবাদত করল। সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে, সমান এবাদত করবি। এই তিন সিঁড়ি হলে পার অবশ্যই মিলবে দিদার, খুলিয়া জান্নাতের দ্বার মানুষ লামা কানব। এবার আমরা একটা বিষয় আলোচনা করতে চাই। একটা হইল লা, একটা হইল ইলাহা, একটা হইল ইল্লা, একটা হইল আল্লাহ, একটা হইল হু। তাই তো লা ইলাহা ইল্লা আল্লাহ, হু পাঁচ। যেখানে আছে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ছাপা বাদা বাতাস খাট, ক্ষিতি অপ্তেজ মুরুদ্বম, যে ভাষায় আপনি বলেন। এই পাঁচটি জাত, এই পাঁচটি জাতের স্বভাব আমরা ধর্ম করি, কেউ ইসলাম ধর্মের মধ্যে আছে, কেউ সনাতনে আছে, কেউ বৌদ্ধের মধ্যে আছে। ধর্ম করি না আমরা, ধর্ম কথা কোরআন শরীফে আছে। এই শোনো, আর মাইটার খামো নাকি? ধর্ম কথা কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আছে দিনের কথা। আলিয়াউমাল আকমালতু লাকুম দীনুকুম ইসলামাদ দীনা। দিন, দিন, দিন মানে হলো স্বভাব। দিন মানে হলো স্বভাব। কিসের স্বভাব? আল্লাহর স্বভাব। আল্লাহর স্বভাব আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই পাঁচটা সবার জন্য প্রযোজ্য কিনা কথা বলেন? আগুন আমাকে বাড়ি যাবো, হিন্দুকে বাড়ি যাবো না, এরকম বিধান আছে? পানি আমরা গোসল করব, আর ওই হিন্দুরা স্নান করতে পারবো না, এরকম কোনো প্রতিবন্ধকতা আছে? বাতাস আমাকে বাড়ি দিয়ে ঘুরবো, হিন্দু বাড়ি যাবো না, মুসিদো বাড়ি যাবো না, এরকম প্রতিবন্ধকতা আছে? মাটি, মাটি সবাইরে জায়গা দেয়, সবার মধ্যে সেই নূর আছে। এই পাঁচটি স্বভাব, এই পাক পাঞ্জাতনের পঞ্চ শক্তির স্বভাব যার মধ্যে বিরাজমান, যার কাছে কোনো প্রতিবন্ধকতা নাই, তার কাছে বেলায়েতের সম্পদ গচ্ছিত আছে। আল্লাহর কোন জাত নাই। আল্লাহ হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান, এরকম না। এই পঞ্চ জাতের স্বভাব
যার মধ্যে আছে তার কাছে পঞ্চজাতের বিলায়েত, পঞ্চজাতের শক্তি তার মধ্যে বিরাজমান। তিনি আল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর স্বভাবের স্বভাবিত। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও, তখন ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। তার কাছে সবাই সমান, তার কাছে সবাই শান্তি পাবে। আমি ছোট্ট করে, আমি এত কিছু জানি না ভাই, সাধক মহতরা যা লেখছে তাই দুইটা গাই আর কামলা দিয়ে খাই। এ হলো একটা বিষয়। আর একটি বিষয় হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, নবুয়ত, বেলায়েত, এই যে বিষয়গুলি না প্রশ্ন করছে, এগুলি কি এক না ভিন্ন ভিন্ন? কি বলি আমি, কি কিসের মধ্যে আমার কি ঝামেলায় ফেলাইল। আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত কি শরীয়ত? এটা কথা বলেন তো আপনারা। নামাজ পড়া, নামাজ কি শরীয়ত? রোজা কি শরীয়ত? এগুলি হলো ইবাদত। শরীয়ত কি? আল্লাহ রসুল বলেছেন, আর শরীয়ত ও আখওয়ালি, শরীয়ত হলো আমার জবান, যার জবান পবিত্র তার কাছে ধর্ম আছে। এবারে আসেন, তরিকত আমার কর্ম। কি কর্ম? যেই কর্ম করলে আমি আল্লাহ, আল্লাহ রসুলকে লাভ করতে পারবো, আল্লাহর স্বভাবে আমি স্বভাবিত হতে পারবো, যেই কর্ম তাহাকে বলা হয় তরিকত। আল হাকিকত ইরফানিহি, যেটা অবস্থান, আমি কোন অবস্থায় আছি, আমি মানুষের মধ্যে আছি না নরপশুর মধ্যে আছি। কবি জালালউদ্দিন খাঁ বলছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে। The concept of the philosophy is that man, rational animal, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই, ওটা নরপশু। আর যার মধ্যে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, প্রেম, ভক্তি, বিশ্বাস যার মধ্যে আছে, তিনি মানুষ, তারে ফেরেশতাও সেজদা করতে রাজি। এটা হলো আমার অবস্থান। আল মারফত ওয়াল ইসরারি, যেটা আমার রহস্য। আর বেলায়েত হইল আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। যেমন নবুয়ত পাইলে নবী হয়, বেলায়েত লাভ করলে ওলি আল্লাহ হয়। কি হয়? ওলি আল্লাহ হয়। আমরা সেগুলি সামনে আরো আলোচনা করার জন্য চেষ্টা করব। আমি প্রশ্নগুলি যতটুকু সম্ভব বলার জন্য প্রথমবারে বেশি কথা বলবো না, আর বেশি কথা জানিও না, বলবো না। আর একটা প্রশ্ন আছে, সেটা দরবেজি লালন শাহ ফকিরের একটি গান। দেওয়ান সাহেব কোরআন শরীফ পড়বেন, কোরআনের মধ্যে রূপক ভাষা আছে, কোরআনের মধ্যেও রূপক ভাষা আছে। রূপক দিয়ে আসলকে আবৃত করা হয়েছে। এই যে নিজাম, যে নিজামের কথা বলছে, নিজাম আপনিও আমিও। যে নিজামের কথা লালন ফকির বলছে, নিজাম নামে পাপী, সে তো পাপেতে ডুবিয়া রইত। অর্থাৎ আমি অপচয়ের মাধ্যমে যে খুনগুলি করছি, এই খুন বন্ধ না হওয়া পর্যন্ত আল্লাহর দ্বারে পৌঁছানো যাবে। আর যিনি এটা করছে, তিনি অলির খাতায় নাম। সাইজির ঘরানার কথাটা বললাম, এটুকু আমি, এর বেশি আমি জানিও নাই, কইতেও। আর বেশি যদি হয় জানার ইচ্ছা, তাহলে লালন সাইজির মাজারে যায়েন, জিজ্ঞেস করলে উনি কইত। আল্লাহ পাক নূর সৃষ্টি করলেন, যার নাম নূরে মুহাম্মদ। আচ্ছা বাজান, আপনারা বলেন তো, সমস্ত প্রশংসা কার? হ্যাঁ, জোরে করে কন। সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে মুহাম্মদের বাংলা কি? মুহাম্মদের বাংলা কি?
মুহাম্মদ হলো চরম প্রশংসনীয়, আহম্মদ হলো প্রশংসাকারী। তাহলে চরম প্রশংসনীয় যদি মুহাম্মদ হয়, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর। আপনার কাছে আমার একটু জানার দরকার, তাহলে মুহাম্মদটা কি? আমার কথাটা বুঝতে পারছেন নাকি? চরম প্রশংসা যদি আল্লাহর হয়, আর সেই প্রশংসার আরবি নাম হইল মুহাম্মদ। আমার কথাটা বুঝছেন? তাহলে সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, তাহলে এই মুহাম্মদ বিষয়টা কি আপনি আমাদের বোঝাবেন? এ হলো একটা বিষয় আপনি আমাদের জানাবেন। আর একটা বিষয় আপনি জানাবেন, পৃথিবীতে যারা দুনিয়াতে আসছে, জন্ম নিলেই তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসি জায়গাতুল মউত, প্রত্যেকটি নফস মানে দেহের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ এই কথাটা বলছে কোরআন শরীফে, আমার হুজুর পাকের বেলায় কিন্তু ভিন্ন। ভিন্ন কিনা? আল্লাহ বলছেন, আজরাইল তুমি আমার বন্ধুর কাছে যাবা, খবরদার আগেই কিছু বলো না, সালাম দিবা, সম্মান করবা, এরপরে আমার বন্ধুরে বলবা, আমার বন্ধু যদি আসতে চায় নিয়ে আসবা, আর যদি আসতে না চায় খবরদার। এও আজ জীবন বইরেই শুনছেন না? আমার বন্ধু যদি থাকতে চায়, কিয়ামত পর্যন্ত আমি তাকে আনতে যাব না। সুবহানাল্লাহ বলবো না? এই সুযোগটা আর কাউরে দিছে আল্লাহ? এই সুযোগটা কাউরে দিছে আল্লাহ? দেয় নাই। আচ্ছা, হুজুর পাক যদি থাকতো, বাসারি হালিয়াতে থাকতো, তাহলে এই যে ভেজাল তখনও ছিল, এখনো আছে। তারপরেও যারা আমরা নবী পন্থী মানুষ, ওলি আল্লাহ পন্থী মানুষ, মক্কায় হজ করতে যায়, মদিনায়ও যায়, যায় না? যায়। তাহলে তার একটু দেখলে আমাদের ভালো হইতো না? কথা কর না কেন? হ্যাঁ, আর এত ফেতনা ফেসাদ সৃষ্টি হইতো না। আমার একটু জানার বিষয়, এত বড় একটা সুযোগ আল্লাহ দেওয়ার পরেও উনি থাকলো না, এর কারণটা কি? থাকলে তো এই ফেসাদে পড়তাম না। মনে চাইতো যাই দেখে আসতাম। যারা স্বপ্নে দেখলে দোজখ হারাম হয়, তারে বাস্তবে দেখলে কি হইতো? এই বিষয়টা আপনি আমাদেরকে একটু জানাবেন। আমি ভাষা কোনো কথাবার্তা জানিও না, আমি বলতেও চাই না। আর একটা বিষয় আপনার কাছে আমি রাখবো, এটা হলো আমার একটা মনের কঠিন একটি বিষয়। সেই বিষয়টা কি? আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। কথা বলেন না কেন? যদি আল্লাহর সাথে কেউ শরীক করে, তাহলে সে কি হবে? শিরকি গুনাহ হবে। এখন নামাজটা মানুষ কার জন্য পড়ে? কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য নামাজ, এবং এটা আল্লাহর হুকুম। নামাজ তোমাকে পড়তে হবে। আচ্ছা বাবাজি, প্রশ্নগুলি ভালো করে শুনে রাখেন, কাজে লাগবে। কি নামাজে যখন আমি যাই, বাড়ির থেকে বের হয়ে গেলাম, মসজিদে গেলাম বা বাড়ি পড়ি, আপনাকে ওযু করতে হবে কিনা? অবশ্যই ওযু করতে হবে। ওযু করবেন, এবার যাই নামাজে দাঁড়াবেন, যাই নামাজের নিয়ত আছে কিনা? আছে। এরপরে নামাজের নিয়ত করবেন, সেটা যে ওক্তই পড়েন সেই ওক্তের নামাজের নিয়ত আপনার করতে হবে। তারপরে আগে আকামত দিবেন।
আকামত দেওয়ার পরে নিয়ত করবেন, নিয়ত করবার পরে নিয়ত করবেন, আকামত দিবেন, এরপরে আপনি সানা পরে সূরা পড়বেন, সূরা পড়বার পরে দুইটা সূরা পড়ে রুকু করতে হবে, এরপরে আল্লাহর সেজদা করতে হবে। 2 রাকাত নামাজ, ফজরের নামাজ, 4টে সেজদা হয়। আমার এই কাজগুলি হয়ে গেল, নামাজ হয়ে যায় নাই। হ্যাঁ, এটা আমি কেন প্রশ্ন করছি, আমাদের সমাজের মধ্যে থেকে ভুলগুলি আস্তে আস্তে দিক সরানো যায় কিনা। সরানো যাবে না, তারপরে যদি কিছুটা পরিষ্কার করা যায়। সেজদা হয়ে গেল, এবার আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে বসা হলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা করা লাগবে না, না করলে নামাজ হইব? তাহলে নবীরে সালাম দিলাম, শুধু নবী নয়, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন কারা? আল্লাহর ওলি যারা, নিয়ামত প্রাপ্ত যারা। সুবহানাল্লাহ বেটা। 2 জায়গায় সালাম দিলাম। এরপরে হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। আহলে বায়াতকে সালাম দিলাম। আমার প্রশ্ন, আল্লাহর সাথে তো কারো শরীক করা যাবে না, এই নামাজের মধ্যে 3 জায়গায় সালাম দিলে কামটা কি মনে হইল? নামাজ পড়বে আল্লাহর জন্য, আর সালাম দেওয়া লাগবে 3 জায়গায়, না দিলে আমার নামাজ হইব না। না, আমার কাছ থেকে বেজাল বেজাল লাগতেছে। ভাই আমি এইটা বুঝি না, আপনি একজন জ্ঞানী মানুষ, সাধকের অজ্জব দেওয়ার ঘরে আপনি আসছেন, তার উত্তর সরি আপনি। কাজে এই বিষয়গুলি আমাদের একটু বুঝাবেন, যাতে মানুষ নবীর প্রতি মহব্বত বাড়ে, সলেহিনদের প্রতি মহব্বত হয়, আহলে বায়াতের মহব্বত হয়, মানুষ যেন মানুষ হয়, সেই বিষয়টা আপনি আমাদেরকে দয়া করে। আমার মাওলানা রুবিয়া বাজান রে বাজান আল্লাহ দিদা রুবিয়া তোলা মেরা চালা মাওলা আলী মাওলা নিজাত গাইদিন তুই বুঝিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজান, পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির মাওলা করো রে দম বেদমেতে, এই যে দমে যেই জন করলে হাজাগ বাড়ি হত, দমে যে জন করলে আর হবে গো তার দিল কাবাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাওলা করো রে দমে দমেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাওলা করো রে দমে দমেতে। আই দমে যেজন করলে হাজাগ বাড়ি হত, দমে যেজন করলে হাজাগ বাড়ি হত, হবে রে তা দিল কাবাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাওলা করো রে দমে দমেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাওলা করো
বেদম বেদমেতে দমে যাইজন করেলে হাত নবীজি মোর হুকুম সারে জারি করে আবু হুরায়রা কি রেতে ও বাজান রে নবীজি মোর হুকুম সারে জারি করে আবু হুরায়রা কি রেতে ও বাজান রে জিকিরেরও সব গুণাগুণ হলো মজলুম ওই সব গুণাগুণ হইল বদগুণ জিকিরেরও সব গুণাগুণ হলো মজলুম লেখিল সব বেলায়েতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমে আই দমে যেইজন করলে হাজার বাড়ি হোক দমে যেইজন করলে হাজার বাড়ি হব হবে দে তাজিল কাবাতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে দমে যাইজন করে সন্ধান দমে যেজন করে ধ্যান পাইছে সন্ধান মুরাকাবা হয় তাহাতে ও বাজান রে দমে যাইজন করে ধ্যান পাইছে সন্ধান মুরাকাবা হয় হয় তাহাতে তাহাতে ও বাজান রে মুশাহেদা করে হাসিল হয় সে কামেল আই মুছাহেদা করে হাতে রয়েছে কামেল মুশাহেদা করে হাসিল হয় সে কামেল হাজির থাকে হুজুরেতে মুশাহেদা করে হাসিল হয় সে কামেল হাজির থাকি হুজুরেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে আই তুমি যেইজন করলে হাজার বাড়ি হো তুমি যেইজন করলে হাজার বাড়ি হব হবে দে তাজিল কাবাতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা করো রে দম বেদমেতে সাদেকি ইশক হলে ন্যস্ত হলে গম হয়ে যায় নূরের সাথে ও বাজান রে সাদেকি ইশক হলে ন্যস্ত হলে গম হয়ে যায় নূরের সাথে সাথে ও বাজান রে বাতাসা পা পানিতে যাইছা মেলে যাইছা আর বাতাসা পানিতে যেইটা মেলে যেইটা বাতাসা পা নিতে যাইছা মেলে যাইছা নভি আর এ যে বাদেতে লা ইলাহা ইল্লা আল্লাহ জিকির মাওলা কর রে দম বেদমেতে আই তুমি যেইজন করলে হাজার বাড়ি হো তুমি যেইজন করলে হাজার বাড়ি হব তবে রে তাজিল কাবাতে লা ইলাহা ইল্লা আল্লাহ
জিকির মাওলা করে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দম বেদমেতে। ছোট বাজাও এই সমস্ত গান গাওয়া হয় না। দমে যেই জন করে লেহাস আকবারি হস হবে তাহার দিল কাবাতে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা কররে দম বেদমে। নবীজি হুকুম সারে জারি করে আবু হুরায়রা জিকিরেতে, জিকিরের সব গুনাহগুণ হলো মজলুন, লিখিলেন সব ফিলায়েত। দমে যে করে লেহাস, দমে যে করে সন্ধান, দমে যে করে ধ্যান পাইছে সন্ধান, মুরাকাবা হয় তাহাতে, মুশাহেদা করে হাসিল হয় সে কামেল, হাজির থাকে হুজুরেতে। সাদেকি ইশক হলে ন্যস্ত হলে গুম হয়ে যায় নূরের সাথে, বাতাসা পানিতে যেইসা মেলে তেইসা। সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটা গজলের মধ্যে আছে, গুরু শিষ্য এমনি ভাবে হয় মিল, যেমন পানিতে চিনি মিশাইলে ধরা যায় না মুখে না দিলে, তেমনি দুগ্ধে মিশে রয় মাখন, রসিক জনায় পাইলে করে অন্যাসন। যদি কারো ভাগ্যে ঘটে গোটা দিলেই মাখন, সাধক রজ্জবের ঘটে নাই মোটে, দয়াল কাদির চান্দি। তাই বাতাসা পানিতে যেইসা মেলে তেইসা, নফি আরো ইসবাতেতে বিলায়েত এমনই একটি সত্তা, পানি আর বাতাসে যেমন মিলন হয়ে থাকে, আল্লাহ আর ওলিরা তেমনি মিলন হয়ে। সুবহানাল্লাহ বেটা। আই দমে যেই জন করে লেহাজারি বাড়ি হয়, দমে যেই জন করে লেহাজার বাড়ি হওয়ার হবে রেতা দিল কাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দম বেদমেতে। কামেলো মুর্শিদ যার হয় সেই জানতে পায় আইনাল হক ফুকারে তাতে। কামেলো মুর্শিদ যার হয় সে জানতে পায় আইনাল হক ফুকারে তাতে। লালন সাদর বেশের বচন হয় না সরল, লালন সাদর বেশের বচন হয় না সরল, লালন সাদর বেশের বচন হয় না সরল, দূর দূর ডুবলো শরীয়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দম বেদমেতে। আই দমে যেই জন করলে জাগি পারি হো, দমে যেই জন করলে হাজার পারি হবল, কবে রেতা দিল কাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দম বেদমেতে লা ইলাহা। আই দমে যেই জন করলে হাজার পারি হো, দমে যেই জন করলে হাজ আগবারি হস হবে গোটার দিল কাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মাওলা করে দম বেদমেতে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিকির মাওলা করে দম বেদমেতে। আমাদের মাঝে
জয় গুরু গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফে হ্যালো আওলাদ গেট দিয়ে বলে রাখছে